الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عفوا عن نساء الناس تعف نساؤكم وبروا آباءكم يبركم أبناؤكم ومن أتاه أخوه متنصلا فليقبل منه ذلك محقا كان أو مبطلا
فإن لم يفعل ذلك لم يرد علي الحوض أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাবা মায়ের যৌথ দায়িত্ব এই বিষয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম একটা সন্তানের অধিকার বাবা মায়ের উপরে, একজন ভালো মা নির্বাচন করা, একটা ভালো নাম নির্বাচন করা, সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা প্রদান করা এবং সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেওয়া। আরও 3টা অধিকারের কথা, সন্তানের অধিকারের কথা হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ই'দিলু বাইনা আওলাদিকুম ফিন নাহলি কামা তুহিব্বুনা আন ইয়া'দিলু ফি বিররিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানের মাঝে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করো, দানের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করো, যেমনিভাবে তোমরা চাও তোমাদের সন্তানরাও তোমাদেরকে মানার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করে। অর্থাৎ এই অধিকার হলো সন্তানের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। অন্য একটা হাদিস নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমার বাবা আমাকে একটা বাগান দিয়েছিলেন। আমার মা বললেন যে আমার ছেলে নু'মান ইবনে বাশীরকে আপনি যে বাগান দিয়েছেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাক্ষী রাখেন। তো রসুলের কাছে গেলেন, হে আল্লাহ রসুল, আমি আমার এই সন্তান নু'মানকে একটা বাগান প্রদান করেছি, আমি আপনাকে সাক্ষী রাখতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কি এরকম বাগান তোমার অন্য সন্তানদেরকেও দিছো? তো তখন তার বাবা বলে যে, হে আল্লাহ রসুল, আমি অন্য সন্তানদেরকে দেই নাই, আমার সেরকম সামর্থ্য নেই সবাইকে দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আশহাদু আলা জাও, আমি কোনো অন্যায়ের উপরে সাক্ষী থাকতে পারি না। কোনো বর্ণনা আসছে, রাসূল বলেন, ই'দিলু বাইনা আওলাদিকুম কামা তুহিব্বুনা আন ইয়াবুররু আবনাউকুম ফিল আতফি ওয়ান নাহাল। যে হে নু'মান বিন বাশীরের বাবা, তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো, দানের ক্ষেত্রে ইনসাফ করো। যদি না করো, ইনসাফ করো যেমনিভাবে তুমি চাও তোমার সন্তানরাও তোমাকে মানার ক্ষেত্রে ইনসাফ করো। অর্থাৎ বৃদ্ধ বয়সে তুমি চাইবা যে তোমার ছেলেরা যেন তোমাকে মানে, তোমার ছেলেরা যেমন যেই বাসায় থাকে তোমাকে যেন সেই বাসায় রাখে, তোমার ছেলেরা যেই স্ট্যাটাস, যেই জীবন ধারণ করে সেই জীবন ধারণের ব্যবস্থা তোমার জন্যও করে। তুমি যদি এইগুলো চাও যে তোমার সন্তানরা তোমাদের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে তুমি তোমার সন্তানদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করো। এই জন্য সন্তানদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা এটা একটা অন্যতম দায়িত্ব। আর এই জন্য বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের জন্য ওসিয়ত করেন, বিশেষ আদেশ দেন। তারপরে আল্লাহ তাআলা সন্তানদের মাঝে
উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিরাট বিধান, প্রায় 1.5 পৃষ্ঠা যাবৎ আল্লাহ তাআলা বিধান দেন যে সন্তানদের কার কতটুকু পাওনা হবে, সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যে কেন? কারণ এই সন্তানদের মাঝে দানের ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়, যে ছেলেকে বেশি দিলাম মেয়েকে কম দিলাম, অথবা যে মেয়েকে বেশি আদর করি তাকে ফ্ল্যাট দিলাম অন্যদের কি দিলাম না, তো এটা বাবা মায়ের প্রতি সন্তানদের একটা ঘৃণা জন্মায় এবং বাবা মায়ের প্রতি সম্মান তো দূরের কথা, তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে দেখাশোনা, তাদের সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, বরং পারলে অনেক সময় যেমন আমরা দেখি বাবা মাকে আঘাত করে, বাবা মায়ের বিদ্বেষ বিভিন্নভাবে প্রকাশ করে। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানদের মাঝে ইনসাফ করার আদেশ করেন। সন্তানদেরকে অন্যতম বিষয় হলো তাদের দানের ক্ষেত্রেও ইনসাফ করা এবং তাদেরকে ইনসাফ শিখানো, ন্যায় শিখানো, বাচ্চাদেরকে আলাদাভাবে ন্যায় শিখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সব হাদিসগুলোই সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, উতিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়ারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিদহি লাবান, রাসূলের কাছে একবার একটা দুধের পেয়ালা আসছে। ওয়ান ইয়াসারিহি ওয়ান ইয়ামিনিহি গোলামুন আসগারুল কওম ওয়ান ইয়াসারিহি আশিয়াখুন, রসুলের ডান পাশে তখন একেবারে ছোট একটা বালক আর বাম পাশে হলো বয়স্ক সাহাবীরা। বর্ণনা আসছে যে ডান পাশে যে ছোট বালক সে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করছেন এবং রসুলের মজলিসে যারা আছে সবাইকেই দুধ দিবেন, আর নিয়ম হলো ডান দিকে আগে দেওয়া তারপরে বাম দিকে যাওয়া, কিন্তু ডান দিকে হলো ছোট বালক আর বাম দিকে হলো বয়স্ক। তো বয়স্কদের সম্মান করা বিধান, কিন্তু পাওনা হলো ছোট বালকের। এই জন্য ওই ছোট বালককে জিজ্ঞাসা করেন, হাল তাআযান লি আন উযিরা বিলাবানি লিল আশিয়া, হে বালক তোমার পাওনা, তুমি আমার পরে তুমি পান করার অধিকার তোমার, কিন্তু তোমার বাম পাশে বয়স্ক সাহাবীরা আছে, তুমি কি অনুমতি দাও আমি এইটা তাদেরকে দেই? তখন সেই ফদল ইবনে আব্বাস ছোট বালক, উনি তখন রসুলকে বলেন, মা কুনতুল উসিরু আলা ফদলি মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি আপনার মুখের বাড়তি খাবার, আপনার মুখের বাড়তি এই দুধ, আমি এইটা অন্য কারোর জন্য অগ্রাধিকার দিব না, আমি খেতে চাই। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বালকটাকে ন্যায় শিখাচ্ছেন যে বালক তুমি পাও না, কিন্তু তোমার বড়রা এই পাশে আসছে, এখন তুমি কি অনুমতি দাও তাদেরকে দিতে পারি? উনি বলেন যে না, আমি দিতে চাই না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফদল ইবনে আব্বাসকেই দিয়েছেন, উনি খাইছেন, তারপরে বাম পাশে যারা বয়স্ক সাহাবী ছিল তারা খাইছেন। এরকমই আরেকটা বর্ণনা তিরমিজি শরীফের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু ওয়া খালিদ ইবনুল ওয়ালিদ ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি মামুনা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, ওনার বাড়িতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর খালিদ বিন ওয়ালিদ আমরা এই দুইজন বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে রাসূলের কাছে পেয়ালা, দুধের পেয়ালা আসছে, আমি ডান পাশে আর বাম পাশে খালিদ ইবনুল ওয়ালিদ, আমি ছোট আর খালিদ ইবনুল ওয়ালিদ সেই সময় অনেক বয়স্ক রাদিয়াল্লাহু আনহু। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করছেন যে আল নুদবাতুল লাকা, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস পাওনা তোমার, এখন তুমি কি অনুমতি দাও আমি তোমার বয়স্ক
যিনি আসেন খালিদ ইবনুল ওয়ালিদ, উনি বাম পাশে, আমি ওনাকে দেই, তুমি কি অনুমতি দাও? ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কুনতু লিউসিরু আলা সুবিকা আহাদান, হে আল্লাহর রাসূল, আমি আপনার মুখের ঝুঁটা আমি খেতে চাই, আমি এই ব্যাপারে কাউকে ছাড় দিতে চাই না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ধরে ধরে ন্যায় শিখাইতেন, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কার কি পাওনা, ডান পাশে যে থাকে সে তার পাওনা, আর বাম পাশে যে থাকে সে তার পরের পাওনা। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে ধরে ধরে শিখাইছেন। আর এইগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু নিজেরা বিবেচনা করি, আমরা এই ছোটদের অধিকার নিয়ে আমরা আসলে সচেতন কিনা, বা ছোটদেরকে আমরা আসলে তাদের অধিকার, যে তার যতটুকু অধিকার আছে সেই ব্যাপারে আমরা কতটুকু তাদেরকে দিতে থাকি বা কতটুকু সচেতন আছি। আমি আমার নিজের কথাই বলি, আমি যখন ছোট ছিলাম, আমার এক সময় তখন আমরা তেজগাঁওতে থাকতাম, তো মসজিদ আমি একেবারে সর্বপ্রথম, হুজুরের বয়ান আমার কাছে ভাল লাগতো, তো আমি সর্বপ্রথম মসজিদের একেবারে প্রথম কাতারে এক সাইডে গিয়া দাঁড়াইতাম। তো আমি দাঁড়াইতাম এক সাইডে, আমার চাচারা আসতো আর বলতো এই পিছনে দাও, এই পিছনে দাও, পিছনে যাইতে যাইতে আমি মসজিদের বাইরে, আমি মসজিদের জায়গা পাইতাম না। তো আমার নিজের কাছেই লাগতো কি, আমি ছোট বইলা আমার এভাবে বাইর করে দেয়, আমি একটু সাইডেই তো করছি, তার সমস্যা কি? কালকে আমি যে মসজিদে নামাজ পড়ি ওইখানে দেখলাম এশার নামাজের সময়, এশার নামাজ পড়তেছে, একটা নামাজের মধ্যে প্রথম রাকাতে একটা ছোট বাচ্চা একেবারে ওই পার থেকে ওই পারে দৌড়, আবার দ্বিতীয় রাকাতে ওই পার থেকে এই পারে দৌড়। নামাজ শেষ হওয়া দেরি, আর ওই বাচ্চাটাকে বকা, বাচ্চার মাকে, বাচ্চার যে ভাই বা বাবা যেই আসছে তাকেও বকা, হ্যাঁ ছেলে একটা সাইডে দিছে, কিছু বুঝেন না কি, বহুত ধমকি সমকি। এইখানে মুসল্লিদের মধ্যে কয়েক ধরনের দেখলাম, এক মুসল্লি বলতেছে যে ভাই ছোট বাচ্চাদেরকে এইভাবে বললেন না, আর একজনে বলে যে এই বাচ্চার কারণে নামাজের এত ক্ষতি হয়েছে, এই বাচ্চারে কি কিছু বলা যাবে না, এই বাবা মায়ের কি কেন এদেরকে নিয়ে আসছে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এইখানে আসলে সঠিক কাজটা কি, সঠিক ভূমিকাটা কী ছিল? বাচ্চাকে না নাকি বাচ্চাকে আনছে, তারপরে বাচ্চা এসে তো দুষ্টুমি করবেই, তো সেই ক্ষেত্রে করণীয়টা কি? বা আপনাদের সামনে যদি এরকম একটা পরিস্থিতি হয় আপনারা কি করবেন? আপনারা নিজে একটু চিন্তা করেন। আমি হাদিসের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই রকম বর্ণনা আসছে। রসুল যখন নামাজ পড়তেন, একটা বর্ণনা আসছে সহিহ বুখারী হাদিস, বুখারী মুসলিমের মধ্যে আসছে, রসুল নামাজের সময় হযরত উমামা বিনতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু আনহাকে, ছোট ছিল, কোলে নিয়ে রসুল ইমামতি করছেন, হাদিসের মধ্যে আসছে। এবং রসুল যখন নামাজ পড়তেন, ইমামতি করতেন, রসুলের পিঠে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসতেন, এটাও হাদিসে আসছে। এবং এটাও হাদিসে আসছে, রসুল বলছেন যে প্রতিটা ইমাম, সব সহিহ হাদিস, প্রতিটা ইমাম যেন খেয়াল করে যে তার পিছনে কোনো বাচ্চা কাঁদে কিনা, কারণ এই বাচ্চা যদি কাঁদে তাহলে মায়ের বাচ্চার প্রতি আনচান হয়ে যাবে, মনোযোগ সহকারে নামাজ পড়তে পারে না, তাহলে যেন ইমাম সাহেব যাতে কেরাতকে ছোট করে। অর্থাৎ রসুলের যুগে বাচ্চারা মসজিদে ঢোকা সাধারণ ব্যাপার ছিল। এমনিভাবে আরেকটা হাদিস আছে, যদিও এটার মধ্যে একটু বিতর্ক আছে, জান্নিবু আল মাসাজিদা সিবিয়ানাকুম, তোমরা মসজিদ থেকে তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের পাগলদেরকে দূরে রাখো, একটা হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে এর অর্থ কি? ওলামায়ে কেরাম এর অর্থ লেখেন, মুহাদ্দিসিনে কেরাম এর অর্থ লেখেন, যদি ছোট বালক অবুঝ হয়, মসজিদে এসে পেশাব করে দিতে পারে, মসজিদে এসে এমন দৌড়াদৌড়ি করতে পারে যে মুসল্লিদের নামাজের ক্ষতি হইতে পারে, তাহলে এই সকল বাচ্চাদেরকে মসজিদে না নিয়ে আসা, যেমন কালকের যে ঘটনা ঘটছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন, সাহাবারা নিয়ে আসতেন, যেগুলো বোঝা যায় এটা হলো যেই সকল বাচ্চারা কোনো মসজিদের ক্ষতি করবে না, বা যারা একটু মোটামুটি বুঝমান। বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলছেন, বুরু আবনা আকুম ওহুম আবনা উসাবা,
তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করতে থাকো 7 বছর হইলেই, ওয়াদরিবুহুম ওয়া হুম আবলাগু আশার, আর তাদেরকে আঘাত করো যখন 10 বছর হয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাচ্চাদেরকে নামাজের আদেশ করো 7 বছরে, আপনি নামাজের আদেশ করবেন কেমনে? আপনি তো নামাজ পড়েন মসজিদে, জামাতের সাথে তো অনেক, আমাদের মাযহাব ছাড়া অন্য মাযহাবে জামাত ছাড়া নামাজই হয় না, এবং আমাদের মাযহাবেও জামাতে নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। যে জামাতে নামাজ পড়ে না, রাসূল বলেন আমি তার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে ইচ্ছা করে। তো আপনি মসজিদে নামাজ পড়েন, আপনার বাসা, আপনার বাচ্চারে যদি আপনি মসজিদে না নিয়ে আসেন, তাহলে তাকে আপনি নামাজ শিক্ষা দিবেন কেমনে? তো এই জন্য 7 বছর বুঝবান যদি সন্তান হয়, তাকে মসজিদে নিয়ে আসা এবং তার মধ্যে মসজিদের ভালোবাসা তৈরি করা, তাকে যখন মসজিদে আনা নেওয়া করবেন, তার মধ্যে একটা দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা একটা তৈরি হবে। তবে যদি যেই বাচ্চারা অন্যদের ক্ষতি করে, নামাজের ডিস্টার্ব করে, পেশাব করে, এদেরকে আলাদা রাখার কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। তো এই জন্য বাচ্চাদেরকে ইনসাফ করা, তাদেরকে ন্যায় করা, তাদের প্রতি ন্যায় বিচার করা এবং তাদেরকে ন্যায় শেখানো, এটা একটা বাচ্চার মৌলিক অধিকার। আর একটা অধিকার, এগুলো সব বাবা মায়ের অধিকার। যদি বাবা মা এর মধ্যে কোনো ত্রুটি করে, আল্লাহ তাআলা জবাবদিহি করবে। আর একটা অধিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কানাফিখিল গীদ ওয়া হামিলিল মিস্ক। যে ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী এর দৃষ্টান্ত হলো আতর বহনকারীর মতো, ভালো সঙ্গী আতর বহনকারীর মতো, আর খারাপ সঙ্গী হলো কামারের মতো। যে আতর বহনকারী, ইম্মা আইয়াহদিয়াকা আও আনতাবদা মিনহু আও তাজিদা মিনহু রাইহাতান তাইয়্যিবা। যে আতর বহনকারী, আতর যে বিক্রি করে, তুমি যদি তার কাছে যাও, হয়তো সে তোমার একটু লাগিয়ে দিল, অথবা যদি নাও লাগায়, তুমি হয়তো তার কাছ থেকে কিনে নিতে পারো। আর যদি নাও কিনলা, কমপক্ষে আতর বহনকারীর কাছে গেলে তার কাছে সুগন্ধি তুমি অনুভব করবা। অর্থাৎ ভালো বন্ধুর কাছে গেলে সে হয়তো তোমাকে তার অনুসারী বানাবে, তার মতো ভালো বানাবে, আর না হয় তুমি তার মতো ভালো হওয়ার জন্য শিক্ষা নিতে পারবা। আর যদি সেটাও না হয়, তুমি কমপক্ষে তার আচার আচরণ দেখে, তার চলাফেরা দেখে তোমার মধ্যে একটা ভালো অনুভূতি তৈরি হবে, একটা ভালো দৃষ্টি তৈরি হবে। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কানাফিখিল কামারের মতো। কামার ইম্মা আইয়াহরিকা সিয়াবাকা আও তাজিদা মিনহু রাইহাতান খাবিসা। কামারের কাছে যদি যাও, সে আগুনের কাজ করতেছে, তার পাশে দাঁড়াইলে ওই আগুনের ফোঁটা এসে বা আগুনের ফুলকি এসে তোমার জামা জ্বালিয়ে দিতে পারে। আর তুমি যদি আরো দূরে দাঁড়াও, দূরে দাঁড়াইলেও এই কামারের ওই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ তোমাকে সইতে হবে। অর্থাৎ একটা বাবা মায়ের একটা দায়িত্ব সন্তানকে ভালো সঙ্গী নির্বাচন করে দেওয়া এবং ভালো সঙ্গীর সাথে থাকে কিনা এগুলো দেখাশোনা করা, তদারকি করা। আমার ছেলে কোনো মাদকাসক্ত বাচ্চার সাথে ঘোরাফেরা করে কিনা, আমার ছেলে কোনো চোর ছেলের সাথে, আমার ছেলে কোনো চাঁদাবাজ ছেলের সাথে, আমার ছেলে কোনো মাস্তান রাহাজানি এদের সাথে ঘোরাফেরা করে কিনা, এটা বাবা মায়ের দায়িত্ব দেখাশোনা করা। আমার ছেলে যাতে একজন নামাজি ছেলের সাথে ঘোরাফেরা করে, একজন ভদ্র ছেলের সাথে, একজন নম্র ছেলের সাথে ঘোরাফেরা করে, এই সঙ্গী নির্বাচন করে দেওয়া। ফালইয়ানজুর মান ইউখালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা মানুষকে দেখো, তাকে যদি চিনতে চাও তাহলে তার বন্ধুকে দেখো, সে কার সাথে ওঠা বসা করে। তুমি এই মানুষটা ভালো না খারাপ এটা যদি চিনতে চাও তাহলে তার বন্ধুকে দেখো। তার বন্ধু যদি ভালো হয় তাহলে সেও ভালো, আর তার বন্ধু যদি খারাপ হয় সেও খারাপ। অনেক ভাই আছে তাবলিগে যায়, তাবলিগে গিয়ে একেবারে দাড়ি টুপি রেখে বহুত আল্লাহওয়ালা হয়ে আসে। হুজুর এরকম
তিন চিল্লা তো দিয়ে আসলাম, এখন দিনের উপরে টিকে থাকতে চাই। ভাই দিনের উপর টিকে থাকবেন, ভালো কথা। আপনি যেরকম তিন চিল্লায় একটা মসজিদের পরিবেশে ছিলেন, আপনার এই বাসার পরিবেশটাও যাতে একটা মসজিদের পরিবেশ হয়। এখন হুজুর আমার বাসায় তো টিভি সিনেমা সবই আছে, আমার বন্ধু বান্ধব, আমার চাকরি বাকরি যাদের সাথে করি সবই তো ঘুষখোর, আমার ব্যবসা বাণিজ্য যাদের সাথে করি সবই তো সুদখোর, আমার চলাফেরা আড্ডা আড্ডা যাদের সাথে মারি, যাদের সাথে ঘোরাফেরা করি সবই তো সিগারেট খোর। এদেরকে তো ছাড়া যাবে না। এদেরকে যদি না ছাড়েন, আপনি যতই তিন চাল্লা দিয়ে আসেন, যতই আপনি দাঁড়িয়ে রাখেন, একদিন দুই দিন তিন দিন আপনার বাসায় আপনি নিজেই টিভি দেখতে বসে যাবেন, আপনি বাসায় আপনি নিজেই হিন্দি সিনেমা দেখতে বসে যাবেন, আপনার বন্ধুর সাথে আপনি নিজেই সিগারেটে টান দিবেন, আপনি নিজেই সুদ করে বসে যাবেন, আপনি ঘুষের মধ্যে নিজেই লিপ্ত হয়ে যাবেন। এই জন্য পরিবেশ, বাবা মায়ের সন্তানের বাবা মায়ের উপরে অধিকার যে ছেলের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করা। এই যত অধিকারগুলো বললাম, এবং আরেকটা অধিকার, সর্বশেষ অধিকার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া আলা আমওয়ালিকুম ওয়া আলা আওলাদিকুম লা তুওয়াফিক মিনহা সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়ুস্তাজাবু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কখনো নিজের উপরে বদদোয়া করো না, নিজের সম্পদের জন্য বদদোয়া করো না, নিজের সন্তানের জন্য বদদোয়া করো না। কারণ তোমার এই বদদোয়ার হয়তো বা এমন সময় মিলে যেতে পারে যেই সময় আল্লাহর কাছে যা বলা হয় আল্লাহ কবুল করে নেন, আর তোমার এই দোয়া কবুল করে নেবে। অনেক বাবা মা আছে, একটু রাগ হইলেই তোর জাহান্নাম হোক, তুই মর, তুই পানিতে মইরা মর, তুই জইলা পুরা সারখার হ। বিশেষ করে মারা বেশি বদদোয়া দেয়। তো এই বদদোয়া আর নিজের জন্যই বদদোয়া দেয়, হে আল্লাহ তুমি কেন নেও না, হে আল্লাহ তুমি আমার এখনই মাইরে ফেলাও, এরকম নিজের জন্যই বদদোয়া দেয়। তো এই বদদোয়াটা ওই আল্লাহ তাআলা যেই সময় দোয়া কবুল করেন এই সময় হয়তো বা মিলে যাবে, আর তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজের জন্য বদদোয়া করো না, সন্তানের জন্য বদদোয়া করো না, তোমার নিজের সম্পদের জন্য বদদোয়া করো না। কারণ তোমার এই বদদোয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো বিপদ দিবেন, তখন তুমি আবার আফসোস করবে। এই জন্য আর একটা অধিকার যে সন্তানের কখনো খারাপ কামনা, কখনো অশুভ কামনা করা যাবে না, সবসময় কল্যাণ কামনা করতে হবে, সন্তানের জন্য সবসময় দোয়া করতে হবে। সন্তান যতই বাবা মায়ের সাথে বেয়াদবি করুক না কেন, যতই খারাপ ব্যবহার করুক না কেন, সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। কারণ আপনি আপনার ছেলের বউয়ের প্রেমে পাগল হয়ে আপনারে ঘর বাড়ি থেকে বের করে দিছে, আপনারে খাবার দাবার দেয় না, আপনারে চিকিৎসার খরচ দেয় না, আর এই জন্য আপনার ছেলের জন্য বদদোয়া করলেন। তো ঠিকই ছেলের হয়তো ক্যান্সার হলো, তখন আপনি আবার কান্নাকাটি করবেন, হে আল্লাহ তুমি আর দুনিয়ায় কাউরে পাইলেন, আমার ছেলেটারই ক্যান্সার দিলা, আপনি তো বদদোয়া করছেন তার জন্য। তো এই জন্য নিজের ছেলের জন্য বদদোয়া করা যাবে না। এই যে যতগুলো অধিকার, সন্তানের অধিকারের কথা বললাম, এই সকল অধিকারগুলো মূলত বাবা মায়ের কাজ, এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি শিক্ষক আছেন তার কাজ। এবং আমাদের একটা বিষয় হলো, আমরা মনে করি এগুলো শুধু শিক্ষকদের কাজ, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, আর বাবা মায়ের এখানে কোনো দায়িত্ব নেই। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো, ছেলের আমি মাদ্রাসায় দিছি, ছেলে একেবারে পাক্কা মাওলানা হয়ে আসবে। এখন ছেলে দেখা যায় সে তার ছুটি পাইলেই, হুজুর আপনি মাদ্রাসায় পড়ান, কি পড়ান? বাসায় আসলেই শুধু টিভি দেখে, বাসায় আসলেই শুধু সিনেমা দেখে, বাসায় আসলেই শুধু অন্য মেয়েদের সাথে আড্ডা মারে, বাসায় আসলেই খারাপ ছেলেদের সাথে দৌড়ায়, মাদ্রাসায় এসে বিরাট বদনাম, আর হুজুরের দোষারোপ করা। এই দোষারোপ কেন করেন? এই কাজগুলো যেমন শিক্ষকের দায়িত্ব, আপনি একজন বাবা, আপনারও দায়িত্ব। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিছেন কোরআন হাদিস পড়ার জন্য, আপনার বাসায় আপনি আবার টিভি রাখছেন, যেই টিভিতে হিন্দি ছবি, হিন্দি নাচ দেখানো হয়, আর যেই নাচ দেখে আপনার ছেলেটা নষ্ট হচ্ছে। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন একজন ভদ্র ছেলে হওয়ার জন্য, আর আপনি যেখানে থাকেন আপনি নিজে একজন সিগারেটখোর, আপনি যেখানে থাকেন সেখানে মাদকের আসক্তি আছে, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোনদের ছেলে মেয়ে, এদের
এদের থেকে আপনার ছেলেকে আপনি আলাদা করেন নাই। ওরা সিগারেট খায়, ওদের সাথে মিশে আর সিগারেট খায়, এর বোনদের সাথে মিশতেছে, হয়তো বা চাচাতো বোন, খালাতো বোন, আর নাজায়েজ অনেক কাজ হয়ে যাচ্ছে। এই জন্য এইগুলো হলো বাবা মায়ের মূল অধিকার, দ্বিতীয় হলো শিক্ষকের অধিকার। আর এই সকল জিনিসগুলো শিক্ষক এবং বাবা মায়ের মাধ্যমে যাতে হয়, এই জিনিসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন দেখি, রাসূল তো একজন শিক্ষা, উনি একজন শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, রাসূল একটা শিক্ষা প্রতিষ্ঠান। রাসূলের জীবন দেখি, রাসূলের সামনে যখনই কোনো ভালো কাজ দেখতেন উৎসাহ দিতেন, খারাপ কাজ দেখতেন সাথে সাথে বাধা দিতেন। রাসূলের সাথে একজন খাইতে বসছে, আমর রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু খাইতে বসছেন। উনি বলেন, আমর ইবনে আবাসা বলেন যে আমি রাসূলের প্লেটে খাইতে বসছি, আমি ছোট মানুষ বুঝি নাই, একসাথে খাচ্ছি, আমি গোশত দেখে ওই পাশ থেকে নিতেছি, আবার ডিম দেখতেছি ওই পাশ থেকে নিতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বলেন, ইয়া গোলাম, হে ছেলে, সাম্মিল্লাহ, খাবার খাওয়ার আগে আল্লাহর নাম নাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার সামনে থেকে খাও, অন্য জায়গায় হাত দিবা না, এগুলো বেয়াদবি, এগুলো অভদ্রতা, নিজের সামনে থেকে খাও। ওয়াকুল বিয়ামিনিক, আর তোমার ডান হাতে খাও, ওয়ালা তাকুল বিশিমালিক, বাম হাতে খেও না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে যাকে দেখতেছে তাকেই শিক্ষা দিতেছে। আর এই শিক্ষাটা শুধু শিক্ষকের না, আপনার বাসায় যখন সন্তান থাকে, আপনার সন্তান কেমনে খাচ্ছে, কিভাবে খাচ্ছে, এইগুলো শিক্ষা দেওয়া আপনি বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ইদা আতাইতা মাদআক, তুমি যখন ঘুমাইতে যাও, দা আলা শাক্কিকাল আইমান, ডান কাঁধে ঘুমাও এবং ডান কাঁধে শুয়ে তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক। অর্থাৎ এরকম, হে আল্লাহ, আমি আপনার সামনে আমার সব কিছু অর্পণ করলাম, আমি আমার পিঠকে আপনার জন্য নত করে দিলাম, আর এই সব কাজগুলো লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইহি, আপনার জন্যই করতেছি, আপনার ভয় করতেছি, আপনাকে খুশি করার জন্যই করতেছি। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আপনি যেই কিতাব নাজিল করছেন এর উপরে ঈমান আনছি। ও আমানতু বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আপনি যেই নবী পাঠাইছেন এই নবীর উপরে আমি ঈমান আনছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল এইটা বলার পরে আমাকে বলেন, বলো। আমি রসুলের পরে বলতেছি, হে আল্লাহ রসুল, ডাইন কাঁধে ঘুমাইতে হবে। তারপরে আমি রসুল যেই দোয়া শিখাইছেন এই দোয়া বলতেছি। আমি শুধু এইখানে একটু ভুল করছি, লাস্টে এসে আমানতু বিনাবিয়িকাল্লাযী আরসালতা, রসুল বলছেন আমানতু বিনাবিয়িকাল্লাযী, আমি ঈমান আছি আপনার নবীর উপরে, যেই নবী আপনি পাঠাইছেন। নবী রসুল একই, আমরা যেটা বুঝি, তো আমি নবীর পরিবর্তে শুধু বলছি আমানতু বিরাসূলিকাল্লাযী আরসালতা। রসুল তখন কারেকশন করে দিয়েছেন যে না, বিরসুল না, বিনাবিয়িকাল্লাযী আরসালতা। সহিহ হাদিস, রসুল বুখারী শরীফের হাদিস। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইরকম শব্দ শিখিয়ে দিয়েছেন যে এই দোয়া পড়ো, এইভাবে ভুল হয়েছে আমাকে শোনাও। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ধরে ধরে শিখাইতেন কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, কিভাবে পোশাক পরার সময় কি দোয়া করতে হবে, কিভাবে ঘরে ঢুকতে হবে, কিভাবে ঘর থেকে বের হইতে হবে, কিভাবে বাথরুমে ঢুকতে হবে, বাথরুম থেকে বের হওয়ার সময় কি করতে হবে, খাবার শুরুতে কি বলতে হবে, খাবারের শেষে কি বলতে হবে, সকল হাদিস, সকল দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আর এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাতে কলমে শিখাচ্ছেন। এটা তো আপনারা বলতে পারেন মক্তবের পড়া,
কিন্তু আরো বড় পড়া, রসুলের কাছে কি কোরআন নাজিল হইতেছে এইগুলো পুরাপুরি মুখস্থ করতে হবে। রসুল কি হাদিস বলছেন, মুহাদ্দিস হইতে হবে। এই মুহাদ্দিস তৈরির জন্য রসুল আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করছেন। সুফা, রসুলের মসজিদে নববীতে আলাদা একটা ঘরই ছিল, এটাকে বলা হয়তো মসজিদুস সুফা। আর আসহাবুস সুফা, এখানে ৭০ জন সাহাবী, তারা শুধু ওইখানে বসবাস করতেন, রাত দিন এখানেই থাকতেন। খাওয়া দাওয়া তারা না খাওয়ার কোনো চিন্তা করতেন, না খাবারের কোনো চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে যে রসুলের কাছে যা হাদিয়া আসতো তাদেরকে সেই খাবার দেওয়া হতো। আর এদের মধ্যে অন্যতম একজন ছাত্র, অন্যতম আসহাবে সুফার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা বর্তমানে জানি সবচেয়ে বেশি সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস রসুলের বর্ণনা করছেন, উনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রসুলের ওই মাদ্রাসা আসহাবুস সুফা, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। রসুলের প্রাতিষ্ঠানিক মাদ্রাসাও ছিল, সাথে সার্বক্ষণিক শিক্ষা দিতেছেন। এভাবে রসুলের পরে বিভিন্ন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিরাট একটা মজলিস হইত, উনি একটা মাদ্রাসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের কিতাবে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে মাদ্রাসা গোটা ইরাকের জন্য যথেষ্ট ছিল, উনি ইরাকের জন্য মাদ্রাসা ছিল। আনাস বিন মালিক, গোটা মদিনার মাদ্রাসা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনার মক্কার জন্য, বিভিন্ন এলাকার জন্য বড় বড় এক একজন সাহাবী এক একটা মাদ্রাসা। এরপরে আমরা যাদেরকে চিনি, ইমাম বুখারী শরীফ আমরা সবাই পড়ি। ইমাম বুখারী 200 সনের মধ্যে আসছে, 200 হিজরি সনে। ওনার শুধু একটা ঘটনা বলি, ওনার মৃত্যুর ঘটনা কিতাবের মধ্যে আসে। উনি কিভাবে মারা গেছেন, উনি যখন এরকম হাদিস বর্ণনা, উনি একজন বড় মুহাদ্দিস হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করছেন। সবাই সারা পৃথিবী থেকে আসতো তার কাছ থেকে হাদিস, সহিহ হাদিস, এগুলো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নেওয়ার জন্য। তো যার কারণে মানুষের এত আনাগোনা, ওনার ছাত্রদের এত পদচারণা, এইটা দেখে ওই যুগের রাজার হিংসা লাগছে যে আমার সে বুঝি আর জনপ্রিয়তা বেড়ে গেল। তো তখন ইমাম বুখারীকে ওই রাজা অফার করছেন যে আমার রাজদরবারে কাজ করো, আমার রাজদরবারের একজন বিচারক হও বা বিভিন্ন কাজ করো। কিন্তু ইমাম বুখারী উনি হাদিসের ব্যস্ততায় এত ব্যস্ত যে রাজদরবারে কাজ করার মতো ওনার এই সময়টা নাই। উনি অপারগতা প্রকাশ করছেন। অপারগতা কেন প্রকাশ করছেন, কেন এত বড় একজন ফেমাস ব্যক্তি ওই যুগের রাজার দরবারে যাচ্ছে না, তাকে নম করতেছে না, তাকে হুজুর হুজুর কেন করতেছে না? এই জন্য রাজা অর্ডার দিয়ে দিছে এই ইমাম বুখারী যেন আমার দেশে না থাকতে পারে, তার বিতাড়িত করো। ওই দেশ থেকে বিতাড়িত করছে। উনি নিসাপুরে আসছেন, ইরাকে আসছেন। ইরাকে আসার পরে উনি ইমাম বুখারী সবাই জানে, বিভিন্ন জায়গা থেকে আবার ওনার কাছে বিভিন্ন শিষ্যরা, ছাত্ররা একত্র হয়, ওনার কাছে শিখতে আসে, আর উনিও সকলকে শিখাইতে থাকেন। এই খবর ওই রাজা পেয়ে গেছেন যে আমার এই এলাকা থেকে, এই জেলা থেকে তো গেছে, কিন্তু অমুক জেলায় গিয়ে, পাশের দেশে গিয়ে সে এরকম বিরাট ঘাঁটি গাড়ছে, এ তো বিরাট ফেমাস, বিরাট প্রসিদ্ধ লোক হয়ে গেছে। ওই দেশের রাজার কাছে খবর পাঠাইছে যে তাকে এখান থেকে বের করো। তো সেই রাজা তাকেও সেখান থেকে বের করে দিছে। ওইখান থেকে আবার আর এক দেশে গেছেন, ওইখানে অনেক ছাত্র। আর তখন ঈদের, রমজানের সময় হয়েছে, ঈদের সময় কাছাকাছি আসছে। ওই রাজা শুনছেন যে ওইখানে গিয়েও সে আবার ঘাঁটি গাড়ছে, তার অনেক ছাত্র, সে অনেক প্রসিদ্ধি লাভ করছে, এখান থেকেও তারে বের করো। তো এখান থেকেও তারে যখন বের করতে আসছে, তখন তার সঙ্গীরা বলতেছিল যে ভাই, উনি ওইখানের ওনার এক ছাত্রের বাসায় আশ্রয় নিছিলেন, আর ওই রাজা এসে বলছে যে এখান থেকে বের হও, না হলে যার বাসায় আশ্রয় নিছে তাদের 14 গোষ্ঠী সবাই জেলখানায় নিবে। এখন ইমাম বুখারী বলেন যে ঠিক আছে, আমি নিজেই চলে যাই, তোমরা কিছু, তোমাদেরকে ঝামেলা করতে পারে, তোমরা এই ঝামেলার মধ্যে করো না, আমি নিজেই যাই। বলে যে না, ইমাম বুখারী আপনাকে যেতে দিব না। রাতের অন্ধকারে ইমাম বুখারী তাদের হেফাজতের জন্য ওখান থেকে বের হয়ে গেছেন ঈদের দিন। আর ঈদের দিন বের হয়ে
উনি এই ধকলের কারণে, এই চাপের কারণে, প্রেশারের কারণে এতটাই অসুস্থ ছিলেন, ওই ঈদের দিন উনি রাস্তার একটা পাশে উনি ইন্তেকাল করছেন, মারা গেছেন ঈদের দিন। এত বড় ব্যক্তি যে ইমাম বুখারী, আমরা বুখারী শরীফ এখনো সব জায়গায় রেফারেন্স, সারা পৃথিবীর মানুষ যাকে রেফারেন্স বুক হিসাবে, হাদিসের নির্ভরযোগ্য কিতাব, কোরআনের পরে নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফকে আমরা জানি। সেই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, তার মৃত্যু হয়েছে ঈদের দিন, আর একটা রাস্তার পাশে তাকে কেউ দেখার মতো, তার সুস্থতা, সেবা শুশ্রূষা করার মতো কেউ ছিল না। এত বড় আলেমের যদি এই অবস্থা হয়, তো আমরা যদি দুই একজনের কাছে অপমানিত হই, আমাদের কেন দুঃখ লাগবে? ইমাম বুখারী, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে আসছে। আমাদের বর্তমান যেভাবে মাদ্রাসা, এইভাবে সর্বপ্রথম দেখা যায় ইতিহাসের মধ্যে 245 সনে মরক্কোতে মসজিদুল কারউইন মসজিদে, বিভিন্ন জায়গায় তখন মসজিদের পাশে এরকম মাদ্রাসাগুলো করতো। আসহাবে সুফা, মদিনার মধ্যে যেমন আসহাবে সুফায় এরকম মাদ্রাসা করছে, সারা পৃথিবীতেই ইসলামী সরকারের অধীনে মসজিদের পাশাপাশি এরকম মাদ্রাসা হইত। মসজিদুল কারউইনের ঘটনা আসে 245-এ, যে কারউইন মসজিদের পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হয়। আর ওই মাদ্রাসা সেই যুগ থেকে 245 হিজরি থেকে এখন 1445 হিজরি, প্রায় 1200 বছর আগে, 1200 বছর আগে যেই মাদ্রাসা, সেই মাদ্রাসা বর্তমানে জামিয়াতুল কারউইন ইউনিভার্সিটি, অর্থাৎ মরক্কোর একটা নামকরা ইউনিভার্সিটির নাম কারউইন ইউনিভার্সিটি। ওই সর্বপ্রথম মসজিদুল কারউইন, যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় জামিয়াতুল কারউইনকে দেখা যায়। তারপরে 361 হিজরি সনে জামিয়াতুল আজহার, মসজিদুল আজহার, মিশরের যে আজহার মসজিদ, ওই মসজিদুল আজহারে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সেই মাদ্রাসা কালেক্রমে মাদ্রাসার উন্নতি হতে হতে বর্তমানে জামিয়াতুল আজহার, সারা পৃথিবীর অনেক মানুষ সেখানে পড়াশোনা করে। এবং তারপরে বিভিন্ন দেশে এরকম বড় বড় যতগুলো মাদ্রাসা আছে, তারপরে নিজামুল মুলুক 465 সনে ইরাকের নিজামুল মুলুক, যেটা আমরা দর্সে নিজামি বলা হয়, আমাদের কওমি মাদ্রাসার যেই সিলেবাসটাকে নেওয়া হয় বলা হয়, ওই দর্সে নিজামিয়া থেকে ওই নিজামুল মুলুকের এই মাদ্রাসা 461 হিজরি সনে শুরু হয়। আর এইভাবেই মাদ্রাসার একটা পরিক্রমা এটা শুরু হয়। কিন্তু এই মাদ্রাসার অবকাঠামো আমরা ইতিহাসের বইয়ের মধ্যে পাই, নাহাই কিতাবের মধ্যে আসে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একটা কাঠামোগত, এই প্রাতিষ্ঠানিক অবস্থা তৈরি করেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব দেখেন যে বাচ্চাদের পড়াশোনা দরকার হয়, বাবারা সব পড়াশোনা পারে না, তো বাচ্চাদেরকে পড়াশোনার জন্য একটা প্রতিষ্ঠান দরকার। এই প্রতিষ্ঠান কেমনে করব? তখন আমির ইবনে আব্দুল্লাহ আল খুজাই রহমতুল্লাহ আলাইহি ওনাকে আদেশ করেন যে তুমি এই মদিনায় মসজিদের মধ্যে মক্তবের ব্যবস্থা করো, সকল বাচ্চাদেরকে, এই মদিনার মধ্যে যত বাচ্চারা আছে তোমার কাছে আসবে আর তুমি তাদের কাছে পড়াবা, তাদেরকে পড়াবা। তো প্রথমে ওই বইয়ের মধ্যে আসছে যে প্রথমে ওই ছাত্ররা যখন আসতো সারাদিন সেখানে পড়তো, আর সারাদিন সেখানে এলেম, তাফসির, হাদিস সবগুলোই পড়তো। কিন্তু সারাদিন পড়াশোনা অনেক কঠিন হয়ে যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন যে সারাদিন এত চাপ, এই কারণে তো অনেক ছাত্র ঝরে যাচ্ছে, একটু সহজ করেন। তো সহজ কেমনে? যে সকাল থেকে দুপুর, অর্থাৎ দুপুর 11টা পর্যন্ত, আবার বিকাল থেকে রাত পর্যন্ত, পরে এইভাবে ঠিক করে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি তত্ত্বাবধান এবং ওই শিক্ষক আমির ইবনে আব্দুল্লাহ আল খুজাই, তার ভাতা বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করা হয়। আর সে এরকম পড়াইতে থাকে। ইতিহাসের বইয়ের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন সিরিয়া বিজয় হয়, ওই সিরিয়ায় যান রাষ্ট্রীয় সফরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের সফরে যান সিরিয়ায়। আর ওই 1 মাসের সফরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে সিরিয়ায় যান, উনি যখন 1 মাস পরে ফিরেন, ওই সময় ওই বাচ্চারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভাবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াশোনা ব্যবস্থা করেন, সব কিছু উনি দেখাশোনা করেন। আর এই কারণে ইতিহাসের বইয়ের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরেন,
তখন ওই বাচ্চারা, মসজিদের বাচ্চারা, ওই মাদ্রাসার সকল বাচ্চারা, মদিনার সকল বাচ্চারা মদিনা থেকে বের হয়ে 2 দিনের পর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভ্যর্থনা জানানোর জন্য চলে যান। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভ্যর্থনা জানিয়ে মদিনায় নিয়ে এসে, সেই দিন ছিল বুধবার। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যর্থনা জানাতে জানাতে বুধবার, বৃহস্পতিবার পড়াশোনার নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। শিক্ষক তারা যে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, বাচ্চাদের তো পড়াশোনা হয় না, তো বাচ্চাদের তো বিনোদনের দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন যে প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার ছুটি থাকবে, বৃহস্পতিবারের অর্ধেক ছুটি থাকবে। ওই ধারাই এখন পর্যন্ত যেটা আছে, যে বৃহস্পতিবার অর্ধেক হয় আর শুক্রবার ছুটি হয়, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে আসে। এখানে আরেকটা বিষয় আমি বলে আজকে শেষ করতেছি, সেটা হলো এই যে শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকদের ভাতা নিয়ে একটা বিভ্রান্তি কিছু আলেম এবং কিছু সাধারণ মানুষও ছড়ায়। কেউ কেউ বলেন যে দিন বা কোরআন হাদিস এগুলো হলো আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম শিখিয়ে, আল্লাহর কালাম বিক্রি করে এর বিনিময়ে কেন বেতন নেবেন? আর এই বেতন নেওয়া এটা খারাপ, মহিলাদের চেয়েও খারাপ, বিভিন্ন রকম কথা আছে। আমি কয়েকটা বর্ণনা, কয়েকটা ফিকহার কিতাব থেকে বলতেছি, 4 মাযহাবের কিতাব। কারাফি, আল্লামা কারাফির বই ফুরুকের মধ্যে, আল্লামা বদরুদ্দিন আইনির কিতাব নিহায়া ফি শারহিল হিদায়ার মধ্যে, আল্লামা ইবনে কুরতুবি ওনার কিতাব আল মুলহামের মধ্যে, আল্লামা ইমাম গাজালি ওনার কিতাব ইহয়া উলুমিদ্দিন, বর্তমানে লাজনাতুদ দাইমা লিল ইফতাই ওয়াল বুহুস, সৌদি আরবের যে বড় গবেষণা বোর্ড, সৌদি আরবের যে ফতুয়া বোর্ড, এই বোর্ডের মধ্যে তারা স্পষ্ট করে সমস্ত কিতাবগুলোর মধ্যে লেখা আছে, আমার কাছে সব রেফারেন্স আছে, সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে, সেটা হলো সমস্ত ইমাম, সমস্ত মাযহাবের ইমামরা একমত যে কোরআন হাদিস যারা পড়ায় এদের কোনো বিনিময় হয় না, এরা যা এদের জন্য হবে ভাতা, সরকার ভাতা নির্ধারণ করে দিবে। অর্থাৎ আপনি যখন অবসরে যান, অবসর ভাতা, আপনি অবসর ভাতা সরকার থেকে গ্রহণ করেন। আপনি অবসর থাকাকালীন কি কাজ করেন সরকারের? কোন সময়টায় আপনি অফিস করেন? কোনো কিছুই করেন না, অথচ সরকার থেকে আপনি অবসর ভাতা নিতেছেন। কিসের বিনিময়? সরকার আপনার জন্য একটা ভাতা নির্ধারণ করছে। একটা বিচারকের কোনো বিনিময় হয় না, আর বিচারক সে বিচার করবে, আর সরকারের কাছ থেকে যদি বিনিময় নেয় তো সেই বিনিময় যার কাছ থেকে নিবে তার পক্ষে ফয়সালা দেওয়ার একটা প্রবণতা সেই বিচারকের মধ্যে থাকবে। এই জন্য বিচারকের বিনিময় হয় না, বিচারকের ভাতা হয়। এমনিভাবে যারা আলেম, যারা মুহাদ্দিস, ইমাম, খতিব, এরাও তারা যে কাজ করে, তারা যে নামাজ পড়ায়, এই নামাজের কোনো বিনিময় হয় না। নামাজ তো পড়ি আমার স্বার্থে, আমি বয়ান করি আমার স্বার্থে, আমি সওয়াব পাবো আল্লাহর কাছে। কিন্তু যেহেতু তাদের সংসার আছে, যেহেতু তাদের ঘর বাড়ি আছে, আর তাদেরকে যদি সরকার থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে ইমাম থাকবে না, তাহলে মুহাদ্দিস থাকবে না, ইসলাম দেশ থেকে চলে যাবে, বিচার ব্যবস্থা থাকবে না। আর এই কারণেই একটা সরকারের পক্ষ থেকে ভাতা নির্ধারণ করা, এটা বিনিময় না, ভাতা নির্ধারণ করা প্রতিটা সরকারের কোষাগার থেকে একটা দায়িত্ব এটা। এবং এই ভাতাটা আমাদের বাংলাদেশেও আমরা যদি দেখি, আমাদের বাজেট, আমরা দেখব বাজেটের মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়ের জন্য বাজেট রাখা হয় সেটা হলো শিক্ষা খাতে। শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট। যারা শিক্ষকতার কাজ করে, স্কুলে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়, কলেজে পড়ায়, এরা যদি হিসাব করেন, যেমন অনেক সময় বলে যে মাদ্রাসায় যারা পড়ে এরা দেশের কি উন্নতির কাজ করে, তারা কোন জায়গায়
কি বলে মেট্রো রেল বানাইছে, আর কোন জায়গায় ওভারব্রিজ বানাইছে, আর কোন জায়গায় কি করছে। ওই একই প্রশ্ন আপনি করতে পারবেন। যে অঙ্ক শিখায় সে কি মেট্রো রেল বানাইছে, যে বিজ্ঞান শিখায় সে কি মেট্রো রেল বানাইছে, যে ইউনিভার্সিটিতে পড়ায় সে কোন জায়গায় ব্রিজ বানাইছে। অর্থাৎ এগুলো হলো রাষ্ট্রীয় স্বার্থ। আর এই রাষ্ট্রীয় স্বার্থ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, যাতে রাষ্ট্রীয় স্বার্থের মধ্যে যাতে কোনো ব্যাঘাত না আসে, এই জন্য সরকারি কোষাগার থেকে এইগুলোর একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হতো। এই ভাতাটা কোত্থেকে আসবে এইটাও ইসলামের মধ্যে করে দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়াকফ যত এখনো আমাদের দেশে নাই, কিন্তু আপনি যত দেশ যান, সমস্ত দেশে আরব দেশগুলোতে পাবেন ওয়াজারাতুল আওকাফ নামে একটা মিনিস্ট্রি আছে, ওয়াকফ মিনিস্ট্রি। সৌদি আরবে যান, ওয়াকফ মিনিস্ট্রি। ওয়াকফ মিনিস্ট্রি হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সময় উনি ওনার বিরাট বাগান ইসলামের মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আর ওই ওয়াকফ থেকে যেই বাগান থেকে যা ইনকাম হয়, ওই ইনকাম এত বিলিয়ন বিলিয়ন ডলার হয়েছে। এইটা শুধু সংরক্ষণ করার জন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা ব্যাংকই তৈরি করা হয়েছে। ওই ব্যাংকটা শুধু ওয়াকফের সম্পদগুলো দেখাশোনা করে। এটা বহুত দূরে যাওয়ার দরকার নেই। আমাদের দেশেও এখনো, আমি কিছুদিন আগেও যখন দেশে গেছি, আমাকে বলে যে এই মসজিদের জন্য এই যে বিরাট একটা খ্যাত, এটা মসজিদের জন্য ওয়াকফ। মসজিদের জন্য ওয়াকফ কেন? যে মসজিদের এই যে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এগুলো কোত্থেকে হবে? এই ঈদ থেকে হবে। বলে যে এটা তো আমাদের বাপদাদা, ওই চাচারাই আমারে বলতেছে, আমাদের বাপদাদারা সারা জীবন যত মাদ্রাসা হইতো, যত মসজিদ হইতো, এই সবগুলোর জন্য বিরাট জায়গা ওয়াকফ করে দিত, সবাই মিলেই ওয়াকফ করে দিত। এবং এটা আরও কিছু আগে যদি যান, ব্রিটিশের আগে যদি যান, পুরো বাংলাদেশের অধিকাংশ জায়গা খারাজি, এই যে লাখারাজ, অর্থাৎ এগুলো সব ওয়াকফ জমি ছিল। এই ওয়াকফ প্রথা, ওয়াকফ নিয়ম বাতিল করে দিছে, যে কোনো জায়গা ওয়াকফ থাকবে না। ইসলামের মুসলমানদের হাত থেকে সমস্ত ওয়াকফ সম্পদ নিয়ে এরা এদের ইসলাম বিরোধী সমস্ত কাজগুলো করছে। অর্থাৎ একটা ছাত্রকে যদি আপনাকে মানুষ করতে হয়, বাবা মায়ের যেমন অধিকার আছে, সন্তানের প্রতি এরকম একজন শিক্ষকের অধিকার আছে। আর এই শিক্ষক এবং বাবা মা দুইজন মিলে যখন কাজ করবে, তখনই একজন ছেলে, একজন সন্তান একজন সুনাগরিক হবে। আর যদি একজন বাবা মা ওই শিক্ষকের সাথে যদি সহযোগিতা না হয়, যেটা বর্তমানে হচ্ছে, যে আমার ছেলে তো আমার কথা শুনে আমারে মারে, আমারে কাটে। আরে বাবা, আমারে মারে, আপনি যখন আপনার এক শিক্ষক যখন আপনার ছেলেরে একটু বকা দিছিল, আপনি ছেলেরে তো ওই শিক্ষকরা মারতে গেছেন আপনার ছেলের সামনে, ওইখান থেকে শিখছে যে বড় হইলেও মারা যায়, এখন আপনারা মারতেছে। এই জন্য আমরা যদি ওই আদব কায়দার ক্ষেত্রে শিক্ষকদের সাথে যদি কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, আমাদের বাচ্চাগুলো একটা সুনাগরিক হবে, আমাদের দেশ উন্নত হবে। আমরা সবাই ইনশাআল্লাহ এই কাজগুলো করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।